হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছো রিম্পি দি লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মানে ভালো নেই সত্যি কথা বলতে ভালো নেই, কারণ অনেকদিন থাকলাম এখানে, এখন চলে যাচ্ছি তো ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে, কারণ ঘরে গেলেই আবার সেই ঝামেলার মাঝখানে পড়তে হবে তার জন্য। আর যাচ্ছি ঘরে, তো ব্লগটা দেখতে থাকো, আর আগের ব্লগ গুলা তো দেখবেই। কি বলবো, মানে ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না, তো পরে আবার কথা বলছি। এখানে অনেক দিন থাকলাম, অনেক এনজয় করলাম, তো ব্লগ গুলা দেখতে পেলে। আর ঘরে গিয়ে আবার সেই ঝগড়া কাজ করতে লাগবো। তোমাদেরকে তো আমি আমার কষ্টের কথাগুলো বলিনি এখন পর্যন্ত, তো এটা ব্লগটা একটা দেব, যে আমার আমার লাইফটা এখন বর্তমান, মানে আমি যেরকম করে তোমাদেরকে দেখাই সেরকম অল্প না, একদমই আলাদা। মানে ক্যামেরার সামনে পুরো হাসি, আর ক্যামেরাটা অফ করলেই কি বলবো আর, মানে বলার মতন নেই। যে সামনে থাকে ওই বুঝে। এতদিন পিসি ছিল, ওরাও দেখেছে, বুঝেছে। আর হয়তো যে বুঝতে লাগে, যা মানে ঘরের মানুষ বুঝতে লাগে ওরাই বুঝে না, আর যারা না বুঝতে লাগে ওরা বুঝে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো, তারপর তোমাদের থেকে জানবো যে কোনটা করলে ঠিক লাগবে, কারণ তোমাদেরকে জানানোটা দরকার, তাই না? ওদেরকে বলবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখো, আমার কাপড়ে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, এখন একটা প্লাস্টিকে নিয়ে নিয়েছি, কারণ ও নেমে যাবে, মানে ভুল হয়েছে, আমি নেমে যাবো আগে, তারপর ও যাবে, তার জন্য ওর ব্যাগে আর ঢুকাইনি। তারপরে আবার কাপড়গুলো কিসে নিয়ে যাব, তার জন্য প্লাস্টিকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, জানি না আমাকে কেমন লাগছে। পিছনে দেখো কত বড় বড় বিল্ডিং, বাপরে, এখান থেকে আমি উপর থেকে তাকাইতেই পারুম না, শেষ আগেই। নাকি না বন্ধ আসতে গুনছিলাম একদিন। তো দেখতে থাকো, আমরা অল্প পরে কথা বলছি আবার। ফ্রেন্ড, আমরা বাস স্ট্যান্ড এসে তারপর কিছু খেয়ে নিলাম, কারণ সকাল সকাল চা খেয়েছি, কিন্তু তাও খিদে পেয়ে যাবে, কারণ যেতে যেতে তো 1টা 12টা বাজবে। তার জন্য ও বলছে যে এগরোল খেয়ে নেও। বললাম যে একটাই নিয়ে নিই, দুজনে খাবো। বললো না, তোমাকে একটাই খেতে হবে। তার জন্য একটা নিলাম। তো অনেক কষ্ট করে খেয়েছি, সকাল সকাল এত খাওয়া যায় না। দেখতেই পাচ্ছ এখানে, কিন্তু ঠান্ডা ছিল বলে আমরা ভেবেছি এটা ঘুরিয়ে আর একটা নিয়ে নিলাম, মানে এটা চেঞ্জ করে নিলাম। গরম করে দিতে বলেছিলাম, তো গরম করে দিল। দেখতেই পাচ্ছ আমার কাপড়ের ঠোঙাটা ওর হাতে, আর এদিকে আমি জল খাচ্ছিলাম। ফ্রেন্ড, তোমরা আমার জল খাওয়া দেখে কেউ হেসো না, আমি এভাবেই জল খাই, আমার এভাবে খেতেই ভালো লাগে। দেখতেই পাচ্ছ এখন আমরা খাবো। তারপর কি বলবো ফ্রেন্ড তোমাদেরকে, কারণ অনেক খারাপ লাগছিলো। আমি যখন ভিডিওগুলো এডিট করছিলাম, দেখছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন মানে কি বলবো, ঘরের বনুর কথা মনে পড়ছিল, সবার কথা মনে পড়ছিল, যে ওদেরকে ছেড়ে আসলাম। ও বনু পুরো রাস্তা অবধি আগিয়ে দিতে এসেছিলো, কারণ ওরও অনেক খারাপ লাগছিলো। তারপর ফোন করে বলেছে যে আসলে এবার থেকে এতদিন থাকা করে আসবি না, একদিন হয়তো 2 দিন থাকা করে আসবি, কারণ এতদিন থাকা করে আসোস তারপরে চলে যাস, তারপর আমার মন খারাপ হয়, এরকম বলছিল। আমি বললাম হ্যাঁ সত্যি, আমারও অনেক মন খারাপ হচ্ছিল, কি বলবো, এরকম বললাম। তারপর কী আর বলবো বলো, অনেক দিন থাকার পর সবারই, যাদের এখানে যায় ওদেরও আর আমারও খারাপ লাগে, কারণ তোমরাই ভাবো 15টা দিন থাকাটা কি ধামালি। তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম বাস স্ট্যান্ড, মানে ওখানে বাস স্ট্যান্ডের সামনেই খেয়েছি, তো ওইদিকে যেখানে বাসগুলো আছে ওইদিকে যাচ্ছি। আর এখানে সবাই এটা জিজ্ঞেস করছিল যে হলো কোথায় যাবে কোথায় যাবে। আমি এখানে কিন্তু ভয়েস দিচ্ছিলাম, কিন্তু ভয়েসটা এত একটা ভালো হয়নি বলে, মানে কি বলছিলাম কিছু ভালো হচ্ছিল না কথাগুলো, তার জন্য কেটে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ ফ্লাইওভারটা, আর এখান থেকে দেখো আমি ভয়েস দিয়ে কথা বলছিলাম, কিন্তু আরও দেওয়া হলো না।
এখন বাস খুঁজতে হবে আমাদের। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, এখন বাস খুঁজছি, মানে পাঠশালা যেটা যাবে সেই বাসটা খুঁজছি। আর এই জায়গাটার মধ্যে ফেসে গেছিলাম, ও আঙ্কেলটাও ছিল, আসতেছিল আর আমিও যাচ্ছিলাম। কে বলবো, দেখতেই পাচ্ছ ও বাইরে চলে এসেছে, মানে ও চলে গেছিলো আবার ঘুরে পরে তারপর যাচ্ছে। আমি তো ভেবেছি ও পিছিয়ে পিছিয়ে আছে, আমি জলদি জলদি করে গেলাম। আর এখানে আঙ্কেলটা কি বলছিল যে ভিডিও করে পরে বলছিল যে বলো সবকো ঝালুকবাড়ি বাজার বাস স্ট্যান্ড হ্যাঁ ये ऐसे বলো, এরকম ভাবে বলছিল তো ফ্রেন্ড ইন্ডিতে। আমরা তারপর বাসে উঠে গেছি। হ্যাঁ? তুমি দেখে আসো গা, ভিডিওটা। ফ্রেন্ড বাসে উঠে গেছি, দেখতে পাচ্ছ সিট পাইনি, মানে সিট পেয়েছি, ও পিছনে বসেছে আর আমি বসেছি দূরে, কারণ এদিকে বসেছিল, একসাথে পাওয়া যায়নি। তো বাই বাই করে যাচ্ছি, আর কি বলবো, ভালো লাগছে না। টাটা, অনেক খারাপ লাগছে। তো ফ্রেন্ড তোমরা তো দেখেছিলে আমি আগে বসেছিলাম, তো এখানে চলে আসলাম। এখানে একজন আন্টি বসেছিল, তো উঠে গেছে, বর্মা নেমে গেছে, আর তারপর আমি এসে এখানে বসলাম ওর সাথে। তো তখন থেকে মোবাইল আর ধরিনি, কারণ ভালো লাগছিল না, একলা একলা বোরিং লাগছিল, তার জন্য এখানে চলে এসেছি। আমাকে ছেড়ে একলা একলা তোমার কেমন লাগতেছিল বসে? আমার খুব খারাপ লাগতেছিল, কারণ তুমি ওইখানে, আমি এখানে বসে আছি, আমার পাশে অন্য কেউ, তোমার পাশে অন্য কেউ বসে আছে। না, এক লগে সিটটা পাইলে ভালো হতো। হ্যাঁ গাড়িতে অনেক ভিড় ছিল। আর ওইখানে যে বসেছিলাম ওখানে না একটা আঙ্কেল না একদম মানে শরীরের উপরে মানে কিভাবে মানে চেপে আসতেছিল, তার জন্য আর উঠে এসেছি। খুব খারাপ ছিল। তাও ভাগ্য ভালো যে সকাল সকাল আইসি, সিট পেয়েছি। হ্যাঁ আমি দেরি করে আসলে তো আরো সিট সিট পাইতাম। পাবো। আমি তল করে নেমে যাবো। ফ্রেন্ড তোমরা প্লিজ আমাকে বেশি বেশি করে কমেন্ট করো, ওর সাথে আমাকে ভিডিও করলে, মানে ওর সাথে তোমরা কি আমাকে ভিডিও দেখতে চাও নাকি একাই ভিডিও দেখতে চাও, তাহলে সেরকমভাবে ভিডিও করার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করব। আমি দেখতে পাচ্ছি এখানে কথা বলছিলাম, ওর চ্যানেলের নামটা বলছিল আরবি বিক্রম অফিসিয়াল, তো ওকেও সাবস্ক্রাইব করে দিও, ওর একটা চ্যানেল আছে। আমাদের শর্ট চ্যানেলের নাম হলো আরবি রিম্পি শর্ট, তো প্লিজ সেখানেও গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারো, সেখানে আমাদের শর্ট শর্ট ভিডিওগুলো আসতে থাকে, রিলস ভিডিওগুলো আসে। তো দেখতেই পাচ্ছ ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ দুপুরবেলায় এসেছি, দেখতেই পেয়েছো অনেকটা শরীর খারাপ করছিল, তার জন্য শুয়েছিলাম। আর মা সকালে ভাত রান্না করে গিয়েছিল, এসে সেটাই খেয়েছি, আর রান্না করতে হয়নি আমাকে। কি বলবো ফ্রেন্ড, অনেক খারাপ লাগছে, কারণ অনেক দিন থাকলাম সেখানে আর চলে আসলাম। তো তোমাদের আমার আগের ব্লগগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। তোমরা কেন কমেন্ট করো না? তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে আমি কীভাবে বুঝবো যে আমার ভিডিওটা কোথায় ভুল হচ্ছে? তোমরা আগে বলতে যে আমার ভয়েসটা অল্প কম আসে, তার জন্য আমি অল্প জোরে জোরে কথা বলার চেষ্টা করি এখন। আর যদি তোমরা কিছু মানে আমার ভিডিও যারা যারা দেখো, তারা যদি মানে ভালো লাগে না লাগে যে এই জিনিসটা ভালো হচ্ছে না, এই জিনিসটা খারাপ হচ্ছে, বা আমার ভয়েসটা ভালো হচ্ছে না, আমার কথাগুলো ভালো হচ্ছে না, মানে আমি কী ভাষায় কথা বলবো, মানে সেরকম যা যা প্রবলেম, মানে আমার যা যা প্রবলেম হচ্ছে, আমি যা যা ভুল বলে থাকি সেরকম কমেন্টে জানিও। না জানালে আমি কীভাবে বুঝবো যে তোমরা এরকম এরকম ভিডিও দেখতে চাও? আর তোমরা কি বিক্রমের সাথে আমাকে ভিডিওতে দেখতে চাও, ওর সাথে আমার ভিডিও দেখতে চাও? সেরকম হলে প্লিজ কমেন্টে জানিও। না জানালে আমি কীভাবে বুঝবো যে কার সাথে কি ভিডিও দেবো, আর কি ভিডিও দেখতে চাও সেটাও বলো। আমি তোমরা যেরকম দেখতে চাইবে সেরকম দেওয়ারই চেষ্টা করব। আর কি বলবো ফ্রেন্ড, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও। টাটা। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইবটা করেই যাবে, না করলে কিন্তু দেখবে। জলদি জলদি সাবস্ক্রাইব করো।